পরীক্ষা ছাড়া কেউ তো দুনিয়ার জিন্দেগিতে পাস করতে পারবে না। আপনি যদি এসএসসি পরীক্ষা দিতে যান, এসএসসি পরীক্ষা দিতে গেলে আপনাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে। হয়তোবা কিছু বাপ মা আছে এই প্লাস নিয়ে ব্যস্ত থাকে, আর কিছু মা বাবা আছে গোল্ডেন নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা? গোল্ডেন পাইলে কি হয়? খুশি, মিষ্টি খাওয়া। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার গোল্ডেন দিয়ে আপনি কী করবেন? কোনো লাভ নাই। আখিরাতের গোল্ডেন পর দরকার আছে না নাই? জোরে কোন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আখিরাতের জন্য যদি আপনি গোল্ডেন পেতে চান, ফজর থেকে শুরু করে নিয়া এশা পর্যন্ত একমাত্র জিকির করবেন কার? জোরে কোন কার জিকির হবে? শুধু কি জিকির মানে হু 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 এগুলা? না না না, সর্বক্ষণিক মহান রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের যে গুণগানগুলো আছে, আল্লাহ রব্বুল আলামিনের যে নামগুলো আছে, এগুলোও কিন্তু জিকির। এগুলোও জিকির, কোরআন তেলাওয়াত করাও জিকির, নামাজ পড়াও জিকির। সর্বক্ষণিক আল্লাহর নামটাই ধারণ করবে যে বান্দা, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করলো, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব সময় আমি একটা কথাই বলে থাকি, শুধুমাত্র হু হু করলেই হবে না। জিকিরের পরিভাষা বলেন তো কয়টা? আসতে করবেন না, কয়টা? খাওয়া দাওয়া করার নিয়ম নাই কি? চারটা। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে একটা জিকিরের শব্দ আমি কোরআনের মধ্যে পাই নাই। অনেক ভাই আছে জিকির করতে করতে লাফ মাইরা আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, বাঁশের মধ্যে ওঠে। আমি তাদেরকে বলি, এত তোমার জিকিরের ফায়েজ উঠেছে, এত তোমার ইশক উঠেছে, আমি বলি তুমি মান্দার গাছের মধ্যে উঠে তোমার কত বড় কলিজা হইছে? পারবা না, কারণ তুমি বড়াই গাছে উঠতে পারবা না, শিমলার গাছে উঠতে পারবা না। যদি ওই মানুষটাকেই যে জিকির লাফালাফি করতেছে, সেই লাফালাফির কারণে যদি আপনি চোত্তার গাছ নেন না, চোত্তার পাতা যদি ওই গায়ে শরীরের মধ্যে লাগাইয়া দেন, ও জিকির বাদে শুধুমাত্র খাউজাইতে থাকবে, ঠিক কিনা বলেন? খাউজাইতে থাকবে না। আসলে তো জিকির এটা ভণ্ডামি, কি বলেন? আসলে এটা জিকির নয়, এটা হচ্ছে ভণ্ডামি। প্রিয় ভাইয়েরা আমার এলাকার মধ্যে একজন সম্পর্কে যেটো হয়, সে নাকি পাতা নামে। পাতা নাম ছিল একদিন, শোনা কথা, গল্প, একটু গল্প করা লাগে মাঝে মাঝে। ওই ব্যক্তি নাকি পাতা নেমেছিল। এক পর্যায়ে গ্রাম সম্পর্কে আমার যেটো হয়, উনি করছেন কি, একটা নিডিল নিয়েছেন, মানে সুই নিয়েছেন, সুই না পিছনের মধ্যে মেরে দিয়েছেন। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ঝোকান বাদ দিয়া জায়গায় হাত দিছে। কি করলে কাম? তাহলে এটা কি সত্যিকারের পাতা না ভণ্ড বলেন? ঠিক তদরূপ যারা এমন ইশকে উঠবে, ফায়েজ উঠবে, পিছনের মধ্যে একটা মোল কাইরা দিবেন, দেখবেন ওর ফায়েজ বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, না না না, এই সমস্ত কাজগুলো করাবো না। আল্লাহকে ফাঁকি দাও। কাকে ফাঁকি দাও বলেন? আমরা আল্লাহকে ফাঁকি দেব না। আর দ্বিতীয় নম্বর কথা, যে বান্দা আল্লাহকে ফাঁকি দেবে, সে কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, এক নাম্বার চোর হচ্ছে যে নামাজ চোর, যে নামাজকে ফাঁকি দেয়, সে সবচাইতে বড় চোর। এর চাইতে দুনিয়ার জমিন আসমানের নিচে, জমিনের উপরে আর চোর একটাও নাই। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় নামাজ চুরি করি। নামাজ চোর বোঝেন? বোঝেন না ভাই? নামাজ চোর বোঝেন না? তারা ঘুরে ঘুরে নামাজ পড়ে, এটাও নামাজ চোর। এটা বড় নামাজ চোর। আপনি নামাজ পড়লেন, কি বলতেছেন? আল্লাহকে, আল্লাহ কি বুঝতেছেন? আল্লাহও বুঝতেছেন না, আপনিও বুঝতেছেন না, আমিও বুঝতেছি না, একই হিসেবে। ভাই আমি যে কিভাবে আল্লাহর নিকটতম গোলাম হয়ে গেছি, কতটা অতি সত্য না? আমি আল্লাহর গোলাম হতে পারি নাই।